সাধারণ সমাধানের আজকে আমরা পার্ট 4টা শুরু করছি, মানে 39 থেকে 46 পর্যন্ত যে অঙ্কগুলো আছে, ঠিক আছে। আর প্রথম 3টা পার্টের লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, যদি কোনো কারণে মিস করে যাও একবার ওখান থেকে গিয়ে দেখে নাও, দেখবে কয়েকটা সূত্র জানলেই অঙ্কগুলো খুব সহজ লাগবে। তাহলে চলো শুরু করছি। আর যারা নতুন দর্শক আছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ এই চ্যানেল থেকেই তুমি প্রত্যেকটা অঙ্কের ব্যাখ্যা সহ সমাধান পেয়ে যাবে, ঠিক আছে। তাহলে প্রথমেই 39 কি বলেছে দেখো, সমাধান চাইছে x সমান 4টা অপশনের মধ্যে কোনটা হবে। আচ্ছা, এখানে দেখো সাইন কিউব আছে, এখানেও সাইন কিউব, এখানেও সাইন কিউব। আমরা কি করব, উভয় পক্ষে একটা 4 গুণ করব, তাহলে প্রত্যেকের সঙ্গে 4 গুণ হবে। কি করছি দেখো, 4 সাইন কিউব এক্স প্লাস 4 সাইন কিউব এক্স মাইনাস 2π/3, আবার পরেরটা 4 সাইন কিউব এক্স প্লাস 2π/3 সমান 0। 4 সঙ্গে 0 গুণ, 0ই হবে। আচ্ছা, 4 আমি কি জন্য গুণ করেছি, সাইন 3 থিটার একটা সূত্র ছিল, মনে পড়ছে গণিতক কোণে কি ছিল, 3 সাইন থিটা মাইনাস 4 সাইন কিউব থিটা। তাহলে এই সূত্র থেকে 4 সাইন কিউব থিটার মানটা বার করো, আমরা বসাবো। তাহলে 4 সাইন কিউব থিটা কত হবে, 4 সাইন কিউব থিটা মানে দেখো 3 সাইন থিটা এটা থাকবে, আর মাইনাস সাইন 3 থিটা হয়ে যাবে। একবার তুমি চেক করে দেখে নাও, ঠিক আছে। তাহলে প্রথমেরটা হচ্ছে x আছে, 4 সাইন কিউব এক্স, 4 সাইন কিউব এক্স মানে আমরা এইটা লিখব, তাহলে বা 3 সাইন এক্স মাইনাস সাইন 3x হয়ে গেল। পরেরটার জন্য 4 সাইন কিউব থিটা, এটা হচ্ছে থিটা, তাহলে 3 সাইন থিটা, 3 সাইন থিটা আর মাইনাস সাইন 3 থিটা, একবারে 3 দিয়ে গুণ করে দিচ্ছি, তাহলে 3x মাইনাস 3 আর 3 কাটবে তো শুধু থাকবে 2π। একবার চেক করো তো, সাইন 3 থিটা যখন করব, থিটার সঙ্গে 3টা গুণ করো, 3x আর মাইনাস 3 3 কাটবে 2π। পরেরটার জন্য প্লাস 4 সাইন কিউব থিটা মানে এই যে 3 সাইন থিটা, এইটা থিটা, আর এখানে কত হবে মাইনাস সাইন 3 থিটা, তাহলে 3 দিয়ে গুণ করো, 3x প্লাস 2π, ডান দিকে আছে 0। ব্যাস, এরপর এটাকে ক্যালকুলেশন করলেই আমাদের উত্তর চলে আসবে। তাহলে 3 সাইন এক্স যা আছে থাক, সাইন 3x, আচ্ছা এখানে এইটাও থাক, ঠিক আছে। 3 সাইন এইটা যা আছে এখন থাক, 3 সাইন এক্স মাইনাস 2π/3। দেখো 2πটা আমি যদি প্রথমে রাখি তাহলে একটা মাইনাস কমন নিতে হবে, তাহলে মাইনাসটা হয়ে যাবে প্লাস, সাইনের ক্ষেত্রে কি হয় মাইনাসটা বেরিয়ে যায়, তাহলে 2π মাইনাস 3x। পরেরটা এইটাও যা আছে থাক, এইটাও যা আছে আমি রেখে দিচ্ছি, 3 সাইন এক্স প্লাস 2π/3। এখানে দেখো 2π প্লাস থিটা তুমি সাজিয়ে লিখতেই পারো একটা লাইন, প্রথমে 2πটাকে রাখো প্লাস 3x, আমরা পরের লাইনে এটাকে ভাঙবো। দেখো কি আসছে, বা এখানে 3 sin x যা আছে থাক, 3 sin x মাইনাস সাইন
3x প্লাস, দেখো এইটার এইটা, এই দুটা থেকে আমরা যদি একটা 3 কমন নিই তাহলে একটা সূত্রে আসবে না, সাইন a প্লাস বি প্লাস সাইন a মাইনাস বি। কার সূত্র বলো তো? 3 যদি কমন নিই, সাইন a প্লাস বি প্লাস সাইন a মাইনাস বি, 2 সাইন a cos b এর সূত্র। তাহলে 2 সাইন a cos b, এইটি হচ্ছে সূত্র। ঠিক আছে, 2 সাইন a cos b এর সূত্র কি? সাইন a প্লাস বি প্লাস সাইন a মাইনাস বি। পরেরটা থেকে 2 পাই মাইনাস থিটা কোথায় পড়ছে? চতুর্থ পাদে, তাহলে মাইনাস হয়ে যাবে, সাইনটা মাইনাস। আর পরেরটা দেখো 2 পাই প্লাস থিটা, এই যে এইটা 2 পাই প্লাস থিটা প্রথম পাদে পড়ছে, তাহলে মাইনাস সাইন থিটা, মাইনাস সাইন থিটা যা আছে। জিনিসটা ক্লিয়ার? তাহলে এখান থেকে আমরা যেটা পাবো, দেখো 3 সাইন এক্স, একটা দুটা তিনটা আছে, সাইন 3x কটা আছে? 3টা, তাহলে মাইনাস 3 সাইন 3x প্লাস 3 ব্র্যাকেটে 2 সাইন x, আচ্ছা cos 2 পাই বাই 3 কত হয় বলো তো? 2 পাই বাই 3 কে তুমি কি লিখবে? পাই মাইনাস পাই বাই 3 দ্বিতীয় পাদে, তাহলে cos পাই বাই 3 এর মান কত? 1/2, তাহলে ইনটু মাইনাস 1/2 আমি লিখে দিচ্ছি। এই জিনিসটা ক্লিয়ার কিনা বলো? cos 2 পাই বাই 3 মানে কত? একবারে সংযুক্ত কোণ থেকে আমরা শিখে এসেছি, cos 2 পাই, এই যে cos 2 পাই বাই 3 কে তুমি লিখবে cos পাই মাইনাস পাই বাই 3, তাহলে দ্বিতীয় পাদে, তাহলে দ্বিতীয় পাদে থাকা মানে কি? একটা মাইনাস হয়ে যাবে, একটা মাইনাস, তাহলে মাইনাস 1/2। এই জিনিসটা আমরা করেছি, বুঝা গেল? তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এই দুই কেটে যাচ্ছে, তাহলে এখান থেকে তুমি কি পাবে? বা 3 সাইন এক্স মাইনাস 3 সাইন 3x, আর এখানে দেখো মাইনাস 3 সাইন এক্স সমান 0। ওকে, এইটা দেখো কেটে যাচ্ছে, তাহলে এখান থেকে আমরা বলতে পারবো এই যে মাইনাস 3 সাইন 3x এইটা সমান 0, তাহলে এখান থেকে সাইন 3x এইটা সমান 0, তাহলে সাইন x সমান যদি 0 হয়, অতএব আমরা কি বলি? এইটা সমান n পাই। তাহলে এখান থেকে x সমান কত হবে? n পাই বাই 3, যেখানে n বিলংস টু z। তাহলে এইটাই হচ্ছে আমাদের সমাধান হবে, x সমান n পাই বাই 3। তাহলে চারটা অপশনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি n পাই বাই 3 কোথায় আছে দেখো তো? n পাই বাই 3 অপশন বি তে আছে, উত্তর হবে অপশন বি। ক্লিয়ার? শুধু কি করা হয়েছে? একটা 4 গুণ করা হয়েছে, কারণ 4 সাইন কিউব থিটার আমরা মানটা বসাবো। এই হচ্ছে আমাদের সূত্র। সূত্রটা বসিয়ে শুধু ক্যালকুলেশন করে যাও, তাহলেই দেখবে অঙ্ক চলে আসবে। তাহলে 39 কমপ্লিট। চলে যাচ্ছে আমরা 40 এর দাগে। দেখো 40 এর দাগের যে অঙ্কটা আছে, 2 tan x সমান sin 4x মাইনাস 2 sin 2x cos 2x tan স্কয়ার x, এর সমাধান হবে x সমান 4টা অপশনের মধ্যে কোনটা? আচ্ছা, প্রথমে 2 tan থিটা মানে tan x তুমি এখানে রেখে দাও, সমান sin 4x মাইনাস 2 sin থিটা cos থিটা, কত হয়? sin 2 থিটা মানে এখানে 4x ইনটু tan স্কয়ার x, এটা পাবো তো? বা 2 tan x, দেখো sin 4x যদি কমন নিই 1 মাইনাস tan স্কয়ার x, এইটা ভাগ করে দাও 2 tan x
নিচে হবে 1 মাইনাস টেন স্কোয়ার এক্স, আর ডান দিকে আছে সাইন 4x। এটা পাবো। কার সূত্র এটা? 2 tan থিটা বাই 1 মাইনাস টেন স্কোয়ার থিটা। তাহলে tan 2 থিটার সূত্র মানে tan 2x। আচ্ছা, এইটাকেও আমি যদি ভেঙে লিখি তাহলে সাইন 2 থিটা, দেখো 2 সাইন থিটা কস থিটা, এই আকারে আমি লিখে দিচ্ছি। আবার এখানে সাইন বাই কস আসবে, বা সাইন 2x বাই কস 2x মাইনাস করে দিচ্ছি 2 সাইন 2x কস 2x শূন্য। ক্যালকুলেশনটা তুমি যেভাবে খুশি করতে পারো। বা আচ্ছা, সাইন 2x আমি যদি কমন নিয়ে নিই, সাইন 2x কি আসবে? 1 বাই কস 2x আর মাইনাস 2 কস 2x, এটা আসবে। তো এটাকে লসাগু করে দাও, তাহলে সাইন 2x 1 মাইনাস 2 কস স্কোয়ার 2x, আর লসাগুটা একবারে পাশে গুণ করে দিয়েছি শূন্য, কস 2x টা গুণ করে দিয়েছি শূন্য। তাহলে একটা হয় একটা অথবা। দেখো সাইন 2x ভালো করে বুঝবে, সাইন 2x যদি শূন্য হয়ে যায় তাহলে এখান থেকে তুমি বলবে অতএব 2x এইটা সমান n পাই। আমরা এই করে এসেছি, তাহলে এখানে x সমান কত হবে? n পাই বাই 2 হবে। তো n এর জায়গায় তুমি যদি 1 বসাও তাহলে পাই বাই 2 পাবে। n সমান আমি যদি 1 বসিয়ে দিই তাহলে x সমান হবে পাই বাই 2। একটা জিনিস দেখো, এই যে পাই বাই 2 তুমি যদি যে সমীকরণটা ছিল ওখানে বসিয়ে দাও, এই যে সমীকরণটা, তাহলে tan 90 কত হয়? অসংজ্ঞাত হয়ে যায়। তাহলে আমরা কোনো সমাধান পাবো না ওখান থেকে, তাহলে এইটা হবে না। ঠিক আছে, এখান থেকে আমরা কোনো সমাধান পাবো না, সমাধান সম্ভব নয়। তাহলে এইটা নিশ্চয়ই শূন্য হবে। 1 মাইনাস 2 কস স্কোয়ার 2x এইটা সমান শূন্য। তাহলে এইটা যদি শূন্য হয় এখান থেকে তুমি কি বলবে? কস স্কোয়ার 2x সমান কত হবে? 1/2। তাহলে বা cos 2x সমান প্লাস মাইনাস 1/√2 হবে কিনা? তাহলে একবার প্লাস দিয়ে পাবে, এবার মাইনাস দিয়ে পাবে। তাহলে এখান থেকে আমরা দুটি মান পাবো। তাহলে cos 2x 1/√2 হলে এখান থেকে তুমি বলবে cos কত ডিগ্রি? π/4। তাহলে cos থিটা সমান যদি cos আলফা হয় তাহলে থিটা সমান কত হয়? 2n পাই প্লাস মাইনাস আলফা। মানে x সমান তুমি বলবে n পাই প্লাস মাইনাস, দেখো 2 দিয়ে ভাগ করছি, π/8। এইটা একটা পাচ্ছি। আরেকটা তুমি কি বলবে? অথবা দিয়ে, আচ্ছা, এবং cos 2x মাইনাস 1/√2। আচ্ছা, মাইনাস 1/√2 cos কত ডিগ্রির মান? দ্বিতীয় পদে মাইনাস, তাহলে cos পাই মাইনাস π/4 করে দাও। দ্বিতীয় পদে কি হয়? পাই মাইনাস থিটা। তাহলে 2x সমান, এখান থেকে আমরা বলবো অতএব 2x সমান 2n পাই প্লাস মাইনাস 3π/4। এটা তো আলফা। cos থিটা সমান যদি cos আলফা হয়, থিটা সমান 2n পাই প্লাস মাইনাস আলফা। তাহলে x সমান n পাই প্লাস মাইনাস 3π/8। তাহলে এইটা একটা আমাদের সমাধান, এইটা একটা সমাধান। ঠিক আছে, তুমি এখানে সাইডে লিখে রাখতে পারো যে এইটা আমি দেখেছি যে কি জন্য শূন্যটা হবে না। এখানে তুমি লিখে রাখতে পারো যে sin 2x নট ইকুয়াল টু 0। যদি 0 হয়ে যায় তখন দেখো কোনো সমাধান আর পাবো না। বুঝা গেল? তাহলে n পাই প্লাস মাইনাস 3π/8 আর n পাই প্লাস মাইনাস π/8
কোথায় আছে দেখো তো, এই দুটা অপশন কোথায় আছে দেখতে পাচ্ছ? আমরা অপশন এ তে দেখতে পাচ্ছি n পাই প্লাস মাইনাস π/8 আর n পাই প্লাস মাইনাস 3π/8। ওকে, তাহলে 40 এর দাগের উত্তর হবে অপশন এ। চলো নেক্সট, 41 কি বলেছে? আচ্ছা, এখান থেকে আমাদের এই চারটা অপশনের মধ্যে কোনটা হবে? দেখো, আলফা আর থিটার মধ্যে রিলেশনটা আমাদের চাইছে। প্রথম যে সমীকরণটা আছে থিটা মাইনাস π/6 সমান 2n পাই প্লাস মাইনাস π/3। আমরা যদি উভয় পক্ষে cos নিয়ে নিই কি পাবো? cos থিটা মাইনাস π/6 সমান cos 2n পাই প্লাস মাইনাস π/3, এটা আমরা পাবো। বা cos থিটা মাইনাস π/6 এইটা কত হবে বলো তো? দেখো, n এর জায়গায় তুমি 1 বসাও, 2 বসাও, 3 বসাও, বসিয়ে চেক করো। আমি যদি n এর জায়গায় 1 বসাই তাহলে 2π প্লাস থিটা প্রথম পাদে, 2π মাইনাস থিটা চতুর্থ পাদে, তাহলে cos এর ক্ষেত্রে সব প্লাস হবে। 2n পাই প্লাস মাইনাস থিটা মানে কি? সেটা প্রথম পাদে অথবা চতুর্থ পাদে থাকবে। তাহলে এইটাকে আমরা লিখতে পারি যে cos π/3। তাহলে cos 60 ডিগ্রির মান কত? তাহলে থিটা মাইনাস π/6 আমরা বলতে পারবো এটা 1/2। ওকে, এইটাকে একটা নাম্বারিং করে রাখছি। একই রকম ভাবে এবং আলফা প্লাস π/3 সমান n পাই প্লাস -1 তার হোল টু দি পাওয়ার n ইন্টু π/6। উভয় পক্ষে আমরা সাইন নিচ্ছি, তাহলে সাইন আলফা প্লাস π/3 সমান কি আসবে? সাইন n পাই প্লাস -1 তার হোল টু দি পাওয়ার n ইন্টু π/6। এই জিনিসটা আমরা পাবো। তাহলে এই সাইডটা কত হবে? n এর জায়গায় আমি যদি 1 বসাই, পাই এটা মাইনাস হয়ে যাবে, পাই মাইনাস π/6, তাহলে পাই মাইনাস থিটা কোথায় আছে? দ্বিতীয় পাদে, সাইন ধনাত্মক হবে। যদি 2 বসাও তাহলে 2π প্লাস থিটা হয়ে যাবে প্রথম পাদে, মানে এক্ষেত্রেও দেখো সব প্লাস আসবে, সাইন π/6 হয়ে যাবে। তুমি বসিয়ে একবার চেক করে দেখে নাও। তাহলে আলফা প্লাস π/3 আমরা লিখতে পারবো এটা সাইন π/6। ওকে, তাহলে সাইন 30 ডিগ্রির মান কত? সাইন আলফা প্লাস π/3 1/2, এইটা সমান 1/2, এইটা সমান 1/2। তাহলে আমরা কি করব? দেখো, এখানে cos আছে, এটা সাইন আছে, তাহলে এই সাইনটাকে আমরা cos করে দিই, দিয়ে তুলনা করব, 90 ডিগ্রি মাইনাস থিটা করে দিচ্ছি। বা cos π/2 মাইনাস আলফা প্লাস π/3 1/2। ওকে, তাহলে এখান থেকে আমরা cos, দেখো π/2 মাইনাস আলফা মাইনাস π/3 1/2, এটা আমরা পাচ্ছি। তাহলে বা cos, এখানে একটা জিনিস দেখো, π/2 মাইনাস π/3 কত হবে? π/2 মাইনাস π/3, তাহলে 3π মাইনাস 2π, তুমি বলবে π/6 আসবে কিনা? তাহলে π/6 মাইনাস আলফা এইটা আছে। দেখো, এখানে যেটা ছিল মাইনাস π/6 ছিল 1 নম্বর সমীকরণ, এখানে আছে প্লাস। তাহলে cos এর ক্ষেত্রে আমরা যদি একটা মাইনাস কমন নিই, সেটা তো আর বাইরে বেরাবে না, কারণ cos ও মাইনাস থিটা মানে কি হয়? cos থিটা হয়। তাহলে ওই আকারে আমরা লিখতে পারি
কস আমরা কি করব, আলফা মাইনাস পাই বাই 6 করব। সাইড আমি বলে দিচ্ছি যে কস অফ মাইনাস থিটা মানেই কিন্তু কস থিটা হয় কিনা। আমি একটা মাইনাস কমন নিয়েছি, তাহলে কস অফ মাইনাস থিটা মানেই তো কস থিটা। এরপর এই দুটাকে তুমি তুলনা করো, এটা 2 নাম্বার। তাহলে এইটা আর এইটা দেখো সমান হয়ে যাবে, তাহলে এইটা আর এইটা আমরা সমান করে দিচ্ছি। তাহলে cos থিটা মাইনাস পাই বাই 6 সমান cos থিটা মাইনাস পাই বাই 6 সমান cos আলফা মাইনাস পাই বাই 6। ওইটা সমান 1/2 ছিল, এটা সমানও 1/2, তাহলে এইটা সমান এইটা। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারবো, থিটা মাইনাস পাই বাই 6 সমান আলফা মাইনাস পাই বাই 6। উভয় দিকে এটা কেটে যাচ্ছে, তাহলে এখান থেকে তুমি বলবে থিটা সমান আলফা। ব্যাস, এইটাই হচ্ছে থিটা আর আলফার মধ্যে সম্পর্ক। দেখো এখানে 4টা অপশনের মধ্যে অপশন এ হয়ে যাবে অ্যান্সার। এই একটা পদ্ধতি গেল। তোমরা চাইলে একবার প্লাস ধরে একবার মাইনাস ধরে করবে, একবার প্লাস ধরে একবার মাইনাস ধরে করবে, মানে একবার যুগ্ম একবার অযুগ্ম ধরে করবে, দেখবে দুটা ক্ষেত্রেই সমান চলে আসবে। থিটার যে মানগুলো পাবে আর এখানে আলফার যে মানগুলো পাবে সব সমান চলে আসবে, মানে আমরা বলতে পারবো থিটা সমান আলফা। বুঝা গেল? একবার যুগ্ম ধরে তুমি চেক করো এন যুগ্ম আর একবার অযুগ্ম, যে মানগুলো পাবে আলফার এখানে একবার প্লাস ধরে করো একবার মাইনাস ধরে করো, দেখবে সেম চলে আসবে। তাহলে 41 এর অঙ্ক আমাদের হয়ে গেল। চলো নেক্সট চলে যাচ্ছে আমরা 42 এর দাগে। দেখো এখানে এই যে ব্র্যাকেট দেখতে পাচ্ছ, এই ব্র্যাকেট গুলোকে প্রথমে তুলে দাও, তাহলে গুণ করে দাও। 2 sin x মাইনাস 2 cos 2x মাইনাস sin 2x মাইনাস 2 sin 2x sin x আর প্লাস 2 cos x সমান 0। শুধু আমি গুণ করেছি। তাহলে এখানে sin 2x আছে, এখানেও sin 2x আছে, তাহলে এই দুটো সূত্রকে আমরা আগে লিখব, বাকি যা আছে এখন থাক। 2 sin x 2 cos 2x sin 2 থিটা 2 sin x cos x মাইনাস, দেখো যখন sin 2x কে আমরা ভাঙবো 2 sin থিটা cos থিটা পাবো, তো তাহলে 2 এর সঙ্গে 2 গুণ করলে 4 হবে, এখানে আসবে sin স্কয়ার x cos x, আর এইটা যা আছে থাক। এই জিনিসটা ক্লিয়ার হলো কিনা বলো। sin 2 থিটা মানে 2 sin থিটা cos থিটা, 2 আর 2 গুণ করো 4, এখানে একটা sin থিটা এখানে আর একটা দেখো sin আছে, তাহলে sin স্কয়ার আর cosটা আলাদা। এরপর দেখো ঠিক দুটা দুটা করে আমরা একটা ব্র্যাকেটে রাখবো, এইটার সঙ্গে এইটা, দেখো 2 sin x 2 sin x আমরা এখান থেকে একটা কমন নিতে পারবো। বুঝা গেল? ওই জন্য আমি এইটাকে একটা ব্র্যাকেট করছি। আচ্ছা, এই দুটা থেকে 2 cos x কমন নিতে পারবে, তাহলে এখান থেকে মাইনাস 4 sin স্কয়ার x cos x প্লাস 2 cos x, এইটা এক কাছে থাক, আর শেষে এইটাকে আমি রাখছি মাইনাস 2 cos 2x। তাহলে এখান থেকে তুমি আগে কমন নাও 2 sin x 1 মাইনাস cos x। পরের দুটা থেকে কত কমন যাবে বলো তো? দেখো পরের দুটা থেকে আমরা কমন নিচ্ছি 2 cos x, একবারে মাইনাস 2 cos x আমি কমন নিচ্ছি, কি থাকবে? তাহলে এখান থেকে থাকবে 2 sin স্কয়ার x 2 sin স্কয়ার x, আর এখান থেকে থাকবে মাইনাস 1, পরেরটা থেকে এটা যা আছে এখন থাক এইটা। এরপর এইটা যা আছে থাক, মানে 2 sin x ইন্টু 1 মাইনাস cos x। আচ্ছা 2 sin স্কয়ার থিটা মাইনাস 1 কত হবে?
আমরা একটা সূত্র জানি যে 1 মাইনাস cos 2 থিটা সমান হয়ে যায় 2 sin স্কয়ার থিটা। তাহলে 2 sin স্কয়ার থিটা মাইনাস 1 সমান কত হবে? মাইনাস cos 2 থিটা হয়ে যাবে। তাহলে এখানে 2 cos x থাক, এইটার জায়গায় আমরা লিখব মাইনাস cos 2x। তাহলে মাইনাসটা একবারে প্লাস করে দিচ্ছি, cos 2x। আর এইটা যা আছে, এই জিনিসটা বোঝা গেল না গেল না বলো? 2 sin স্কয়ার থিটা মাইনাস 1 মানে কত হবে? মাইনাস cos 2 থিটা। তাহলে মাইনাস আর মাইনাস প্লাস করে দাও, cos 2 থিটা। এরপর দেখো শেষ দুটা থেকে আমরা কিছু একটা কমন নিতে পারি। দেখো তো একবার ভালো করে, আমরা যেটা পাচ্ছি 2 sin x ইন্টু 1 মাইনাস cos x, এখান থেকে আমরা যদি কমন নিই মাইনাস 2 cos 2x, তাহলে এখান থেকে পাবে 1 মাইনাস এখান থেকে কি পাবে? নিশ্চয়ই cos x পাবে। তবেই তো এই দুটো ব্র্যাকেট সমান হবে। দেখো একেবারে আমি মাইনাস 2 cos 2x কমন নিয়েছি, তাহলে এখান থেকে থাকবে 1 আর এখান থেকে থাকবে শুধু cos x, মাইনাস হয়ে যাবে। তাহলে আমরা বলতে পারবো 1 মাইনাস cos x এইটা একটা ব্র্যাকেট, আর 2 sin x মাইনাস 2 cos 2x সমান 0 হবে কিনা? তাহলে হয় আর অথবা আমরা পাবো। তাহলে হয় 1 মাইনাস cos x এইটা সমান 0। তাহলে এখান থেকে তুমি বলবে যে cos x সমান 1, cos কত ডিগ্রির মান? 0 ডিগ্রির মান। তাহলে এখান থেকে অতএব x সমান তুমি বলবে 2n পাই, আর প্লাস মাইনাস 0 লেখার দরকার নাই। তাহলে এইটা একটা উত্তর x এর। অথবা 2 sin x মাইনাস 2 cos 2x সমান 0, 2 তুলে দাও, তাহলে sin x সমান তুমি বলবে cos 2x। এটা হবে কিনা? তাহলে আমি একটু ঘুরিয়ে লিখছি, মানে cos 2x সমান sin x, বা cos 2x সমান এইটাকে আমি cos এ লিখবো, কত হবে? পাই বাই 2 মাইনাস এক্স। সাইন এক্স কে আমি লিখেছি cos পাই বাই 2 মাইনাস এক্স। cos থিটা সমান যদি cos আলফা হয়, তাহলে 2x সমান কত হবে? 2n পাই প্লাস মাইনাস পাই বাই 2 মাইনাস এক্স। তাহলে এই যে একটা প্লাস দিয়ে পেয়েছি, একটা মাইনাস দিয়ে পেয়েছি, এই দুটাকে আমাদের ক্যালকুলেশন করতে হবে, তাহলে উত্তর চলে আসবে। তাহলে এখন 2x সমান 2n পাই প্লাস ধরছি পাই বাই 2 মাইনাস এক্স। তাহলে এখান থেকে তুমি কি পাবে? মাইনাস এক্স যখন এপাশে আসবে, 3x সমান 2n পাই প্লাস পাই বাই 2, 3 দিয়ে ভাগ করে দাও, x সমান 2n পাই বাই 3 প্লাস পাই বাই 6, আর একটা মাইনাস দিয়ে পাবে। এবং 2x সমান 2n পাই মাইনাস পাই বাই 2, আর মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। তাহলে এক্সটা যখন এপাশে আসবে 2x মাইনাস এক্স শুধু হবে x, তাহলে x সমান 2n পাই মাইনাস পাই বাই 2। তাহলে x এর আমরা তিনটা মান পাচ্ছি, দেখো এইটা একটা, এইটা একটা, এইটা একটা, ঠিক আছে? 2n পাই মাইনাস পাই বাই 2, 2n পাই বাই 3 প্লাস পাই বাই 6, আর একটা 2n পাই। কোথায় আছে দেখো তো? দেখো এখানে x সমান 2n পাই, x সমান 2n পাই মাইনাস পাই বাই 2, x সমান 2n পাই বাই 3 প্লাস পাই বাই 6। তাহলে উত্তর হবে অপশন ডি, সবকটি। বুঝা গেল? তাহলে শুধু ক্যালকুলেশন, যত প্র্যাকটিস করবে অঙ্কগুলো দেখবে সহজ লাগবে। তাহলে 42 দাগের অঙ্ক আমাদের হয়ে গেল। চলো নেক্সট, x মাইনাস ওয়াই
সমান 2π/3 এবং cos x প্লাস cos y সমান 3/2। তাহলে x আর y এর মানটা আমাদের চাইছে। আচ্ছা এখানে দেখো আমরা এখান থেকে শুরুটা করছি, cos x প্লাস cos y সমান 3/2। আচ্ছা cos c প্লাস cos d এর সূত্র কি হয়? 2 cos c প্লাস d/2 cos c মাইনাস d/2। ডান দিকে যা আছে থাক, শুধু সূত্র আমি লিখেছি। বা 2 cos x প্লাস y/2 cos x মাইনাস y কত ছিল? 2π/3। এখানে বসাও 2π/3, নিচে দেখো একটা 2 আছে, গুণিত 2, বা তুমি এইটাকে একবারে 6 লিখে দাও, তাহলেই হবে, সমান 3/2। যেহেতু x মাইনাস y সমান কত আছে? 2π/3। এইটা আমরা এখানে বসেছি, 3 আর 2 6 হয়েছে, তাহলে 2 3 এ 6, তাহলে 2 cos x প্লাস y/2 cos, আচ্ছা cos π/3 আমরা একবারে মানটা বসাচ্ছি 1/2, cos 60 ডিগ্রির মান 1/2, এখানে 2 আর 2 কেটে দাও, তাহলে এখান থেকে cos x প্লাস y/2 সমান 3/2। তাহলে এখান থেকে তুমি কি মান পাবে? এইটা আগে বলো। দেখো আমরা কি জানি, যেহেতু আমরা জানি কি যে -1 লেস ইকুয়াল টু cos থিটা লেস ইকুয়াল টু 1। cos থিটার মান -1 থেকে 1 এর মধ্যে থাকবে, এইটাকে তুমি মনে মনে থিটা ভাবো। তাহলে এখানে দেখো 3/2 মানে কত? 1.5, মানে 1 এর থেকে পেরিয়ে যাচ্ছে, ওই জন্য এখানে আমরা কোনো মান পাবো না, তাহলে কোনো সমাধান নেই। ঠিক আছে, আমরা এখানটায় লিখে দিচ্ছি সমাধান নেই। বুঝা গেল? যেহেতু cos থিটার মান -1 থেকে 1 এর মধ্যে থাকবে, এখানে আমরা দেখতে পাচ্ছি 1.5। বুঝা গেল? তাহলে ওই জন্য আমরা বলবো কোনো বাস্তব সমাধান নেই। তাহলে এখানে আমরা 4টা অপশনের মধ্যে দেখতে পাচ্ছি অপশন সি হবে অ্যান্সার, কোনো সমাধান নেই। ঠিক আছে, তাহলে এই অঙ্কটা আমাদের হয়ে গেল। নেক্সট আমরা চলে যাচ্ছি পরের অঙ্কে, 44। অঙ্কটা দেখো অনেকবার করে এসেছি, একই টাইপের অঙ্ক। যখনই এই ফর্মে থাকবে আমি কি বলে এসেছি? আচ্ছা, √3 sin x প্লাস cos x সমান √3। a sin থিটা প্লাস b cos থিটা এই আকারে থাকা মানে তোমাকে √a² প্লাস b² দিয়ে ভাগ করতে হবে, তবেই একটা সূত্রে আসবে। তাহলে এখানে √3 তার হোল স্কয়ার 3, এখানে আছে 1, তাহলে √4 মানে 2 দিয়ে ভাগ করতে হবে, বা √3/2 sin x 1/2 cos x √3/2। এইটাকে সূত্রে আনতে গেলে দেখো sin a cos b প্লাস cos a sin b এই আকারে আমরা লিখব। তাহলে এইটা cos কত ডিগ্রির মান? 30 ডিগ্রির মান। cos 30 ডিগ্রি মানে কত হয়? cos 30 মানে π/6 sin x, আর এইটা sin 30 ডিগ্রির মান, তাহলে sin π/6 cos x √3/2। বা তাহলে এইটাকে আমরা লিখতে পারি যে sin x প্লাস π/6 sin a প্লাস b, √3/2 sin 60 ডিগ্রির মান π/3। sin থিটা সমান sin আলফা হলে আমরা কি বলতে পারি? থিটা সমান n π প্লাস -1 তার হোল টু দি পাওয়ার n ইন্টু আলফা। সূত্র লিখে দিয়েছি। তাহলে π/6টা এ পাশে লিখো, তাহলে x সমান n π প্লাস -1 তার হোল টু দি পাওয়ার n π/3 মাইনাস π/6,
যেখানে n বিলংস টু জেড। কোথায় আছে? আমরা এটা দেখতে পাচ্ছি অপশন সি তে আছে, তাহলে উত্তর হবে অপশন সি। ঠিক আছে, তাহলে 44 দাগের অঙ্ক একবারই সহজ। চলো নেক্সট আমরা 45 দাগের অঙ্কটা দেখি কি বলেছে। দেখো এখানে যেটা আমাদের বলেছে sin π/2 ইন্টু cos থিটা সমান cos π/2 ইন্টু sin থিটা হলে প্লাস মাইনাস cos থিটা মাইনাস প্লাস π/4 সমান কোনটা হবে? ভালো করে অঙ্কটা দেখবে। এই যে sin π/2 cos থিটা আর এ পাশে আছে cos π/2 sin থিটা। ঠিক আছে, দেখো আমি একটু ঘুরিয়ে লিখছি। আমি প্রথমে cosটাকে এ পাশে রাখছি, π/2 sin থিটা, আর ডান দিকে এইটা π/2 cos থিটা। তাহলে বা এইটা যা আছে থাক, যা আছে এইটা। দেখো অঙ্কটা খুব সহজ, শুধু ভালো করে আগে বুঝবে। সাইন থিটাকে আমরা cos এ লিখবো, যেহেতু এর পাশে cos আছে। তাহলে cos π/2 মাইনাস থিটা, এইটা। ঠিক আছে, cos π/2 মাইনাস থিটা মানে সাইন থিটা। তাহলে cos থিটা সমান যদি cos আলফা হয়, অতএব থিটা সমান কত হয়? 2n পাই প্লাস মাইনাস আলফা, মানে এইটা যা আছে আগে লিখিয়ে দাও, হবে কিনা? দেখো এই যে পাই, এখানেও পাই, এখানেও পাই, এখানেও পাই, সব পাই আছে। তুমি একটা কাজ করো, পাইকে তুলে দাও, 2 দিয়ে গুণ করে দাও। তাহলে এখান থেকে সাইন থিটা সমান, তাহলে পাই তুলে দাও 4n প্লাস মাইনাস, তাহলে এখানে কত হবে? এটা নিশ্চয়ই 1 হয়ে যাবে, মাইনাস এটা 1 হয়ে যাবে, শুধু থাকবে এইটা। হবে কিনা বলো? আমি কি করেছি, পাই আগে তুলে দিয়েছি। দেখো সবার পাই আছে, সবার পাই আছে। এরপর এই যে নিচে 2 আছে, আমি 2 দিয়ে গুণ করেছি। তাহলে সাইন থিটা 2 দিয়ে গুণ করো, 4n 2 দিয়ে গুণ করো, 2 2 কেটে যাবে, 1 2 দিয়ে গুণ করো, কেটে যাবে, শুধু থাকবে এইটা। এইটাকে আমরা যদি একটু সাজিয়ে লিখি, এটাকে গুণ করে দাও, 4n, দেখো প্লাস মাইনাস 1, আর প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, মাইনাস প্লাস এইটা পাবো। তাহলে এখান থেকে তুমি বলবে, যদি এইটাকে এপাশে আমি লিখি, সাইন থিটা প্লাস মাইনাস কস থিটা হবে সমান 4n প্লাস মাইনাস 1 হবে। তাহলে একবার প্লাস ধরে আমরা আগের অঙ্কটার মতো করে বার করব, একবার মাইনাস ধরে বার করব। তাহলে এখন সাইন থিটা প্লাস কস থিটা সমান 4n প্লাস মাইনাস 1, এইটা একবার প্লাস ধরে করছি। তাহলে রুট ওভার 1 স্কয়ার প্লাস 1 স্কয়ার, তাহলে 1/√2, মানে √2 দিয়ে ভাগ করতে হবে তো। তাহলে এখান থেকে 1/√2 সাইন থিটা 1/√2 কস থিটা সমান 4n প্লাস মাইনাস 1/√2। কি করেছি? √2 দিয়ে সবকে ভাগ করে দিয়েছি। তাহলে একটা সূত্রে আসবে। তাহলে এইটা দেখো কসে কস বি প্লাস সাইনে সাইন বি, তাহলে এইটা সাইন কত ডিগ্রির মান? 45 ডিগ্রি, π/4 সাইন থিটা কস, এইটাও তো 45 ডিগ্রি, π/4 কস থিটা, আর ডান সাইডে যা আছে। তাহলে এইটা আমরা লিখতে পারি cos a মাইনাস বি এর সূত্র, এইটা 4n প্লাস মাইনাস 1/√2। দেখো cos দিয়ে আমরা কি জন্য লিখছি, এখানে অঙ্কটা একবার দেখো, এখানে এই যে cos দেয়া আছে, ওই জন্য আমরা সূত্রটা আনছি। তাহলে এইটা একটা এসছে। এরপর যখন আমরা মাইনাস করব,
আবার সাইন থিটা মাইনাস কস থিটা ডান সাইডে ছিল 4n প্লাস মাইনাস 1, এই যে 4n প্লাস মাইনাস 1, শুধু এটা আছে। একই জিনিস আমরা √2 দিয়ে ভাগ করে দিচ্ছি, তাহলে বা 1/√2 সাইন থিটা আর 1/√2 কস থিটা, 4n প্লাস মাইনাস 1 আর নিচে হবে √2। এখানে একটা জিনিস দেখো, আমাদের এখান থেকে একটা মাইনাস কিন্তু কমন নিতে হবে। আচ্ছা, আগে তুমি এইটা লিখো, সাইন 45 ডিগ্রি π/4 সাইন থিটা, এটা কস 45 কস থিটা সমান 4n প্লাস মাইনাস 1 √2। তাহলে এখান থেকে একটা যদি মাইনাস কমন নিই তবেই দেখো সূত্রটা আসবে cos a cos b মাইনাস sin a sin b, cos a প্লাস b এর সূত্র। বুঝা গেল? তাহলে মাইনাসটা প্রথমে রেখে তুমি একবারে লিখে দাও cos, এইটা ডান সাইডে যা আছে। এই জিনিসটা ক্লিয়ার? শুধু একটা মাইনাস কমন নিয়েছি তবেই cos a প্লাস b এর সূত্র এসছে। তাহলে এই দুটাকে আমরা যখন একসঙ্গে লিখব আমরা কি লিখতে পারি, এখানে আছে প্লাস আর এইটা মাইনাস cos থিটা, এখানে দেখো মাইনাস π/4 আর নিচে আছে দেখো প্লাস, দিয়ে ডান সাইডটা যা আছে লিখে দাও। মানে এই দুটাকে আমরা একসঙ্গে লিখেছি, প্লাস মাইনাস cos থিটা, এখানে মাইনাস এখানে প্লাস, মাইনাস প্লাস π/4 এইটা। এখানে যেটা আমাদের চাইছিল, দেখো যে উত্তরটা আমাদের চাইছিল একবার চেক করো তো, এই যে প্লাস মাইনাস cos থিটা মাইনাস প্লাস π/4 সমান কত, কত হবে 4n প্লাস মাইনাস 1/√2, উত্তর হবে অপশন সি। এইটাই তো আমরা পেয়েছি ডান সাইডে 4n প্লাস মাইনাস 1/√2। এবার তুমি দেখে নাও, এই যে 4n প্লাস মাইনাস 1/√2। ঠিক আছে, খুব ভালো করে প্র্যাকটিস করবে। চলো আজকের ক্লাসের শেষ অঙ্কটা দেখে নিই কি বলেছে, 46। তাহলে আমাদের এমসিকিউর সমস্ত অঙ্ক কমপ্লিট। দেখো 46 ভালো করে আগে পড়ো কি বলেছে। প্রথমে আমরা এই tan যা আছে রেখে দাও, cotকে আমরা tan এ কনভার্ট করে দেবো। কি করছি দেখো, প্রথমে tan π cos থিটা যা আছে থাক, cotকে আমরা লিখছি tan 90 ডিগ্রি মাইনাস থিটা, এইটা। তাহলে tan থিটা সমান যদি tan আলফা হয়, আমরা বলতে পারবো যে থিটা সমান n পাই প্লাস আলফা, এইটা আমরা বলতেই পারি, যেখানে n বিলংস টু z। ওকে, দেখো পাই সবার আছে, পাই একটা তুলে দাও, পাই দিয়ে ভাগ করে দাও, তাহলে n প্লাস 1/2 মাইনাস সাইন থিটা, এইটা আমরা পাচ্ছি। আমাদের এখানে দেখো এই মাইনাস সাইন থিটাটা যখন এ পাশে আমি লিখবো নিশ্চয়ই প্লাস সাইন থিটা হয়ে যাবে, মানে সাইন থিটা প্লাস কস থিটা, আর এইটাকে তুমি লসাগু করে দাও 2n প্লাস 1/2। আবার সেই ফর্মে চলে এসছে, মানে আগের অঙ্কের মতো। কত দিয়ে ভাগ করতে হবে, এখানে 1 আছে এখানে 1 আছে, তাহলে রুট, এই যে রুট 1² প্লাস 1², তাহলে √2 দিয়ে ভাগ করতে হবে। তাহলে সবকে আমরা √2 দিয়ে ভাগ করে দিচ্ছি, 1/√2 সাইন থিটা 1/√2 cos থিটা, আর ডান দিকে 2n প্লাস 1 2√2, এই জিনিসটা আমরা পাবো। ওকে, অপশনে আমরা দেখতে পাচ্ছি দেখো সবার cos আছে, তাহলে এইটাকে আমরা cos এর সূত্রে আনবো, cos a cos b প্লাস sin a sin b। তাহলে এইটা সাইন 45 ডিগ্রি মানে π/4 সাইন থিটা,
আর এটা cos π/4 cos থিটা, ডান সাইডে যা আছে লিখে দাও। ওকে, তাহলে এখান থেকে আমরা বলতে পারবো কি cos a cos b প্লাস sin a sin b, cos a মাইনাস b এর সূত্র। তাহলে cos থিটা মাইনাস π/4 ডান দিকে যা আছে থাকবে। দেখো cos থিটা মাইনাস π/4 সমান 2n প্লাস 1/2√2, cos থিটা মাইনাস π/4 সমান 2n প্লাস 1/2√2, একবারে মিলে গেছে, উত্তর হবে অপশন এ। ঠিক আছে, তাহলে আমাদের আজকে 46 পর্যন্ত অঙ্কগুলো সব কমপ্লিট হয়ে গেল। তাহলে এই ক্লাসটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু সবাই কমেন্ট করে জানাবে। ঠিক আছে, আর নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। চলো আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে।